অনন্যা তো এটা, হ্যাঁ অনন্যা। ঠিক আছে, তাহলে এটা 125 এলো। গল্প করছে কে? আচ্ছা বলো বলো, বুঝতে পারছো হ্যাঁ কি না? না বুঝতে পারলে ক্লিয়ারলি বলবে, কোনো লজ্জা পাবে না। আমরা কি জানি, এদিক থেকে এদিক গেলেই গুণ করব, ঠিক আছে, আর এদিক থেকে এদিক গেলে ভাগ। এবার যখন যে ঘর থেকে যে ঘরে যাচ্ছি, যদি মিটার থেকে তোমার মিলিমিটার যেতে বলে, যদি এরকম বলে দেওয়া থাকতো 5 মিটার সমান সমান কত মিলিমিটার, মিলিলিটার বা মিলিমিটার, তাহলে এখান থেকে এখানে মিলি যেতে বলেছে, তাহলে বাম দিক থেকে ডান দিক গেলেই গুণ করব। তাহলে 5 আছে, 5টা রাখলাম, তাহলে এক, এই ঘরের জন্য 1, আর 1 2 3, 3টে শূন্য, 5000 মিলিমিটার। বুঝতে পারলে রাকেশ? কোনটা এটা? না আমি এটা ধরলাম, যদি তোমাকে একটা অঙ্ক দিত 5 মিটার সমান সমান কত মিলিমিটার, যদি একটা অঙ্ক দিত, মানে যে ঘর থেকে যাচ্ছি আমি, তাহলে আমি যাচ্ছি মিটার থেকে যাচ্ছি, তুমি যদি এখান থেকে এখানে 1 ধরতে, আমি যে ঘর থেকে যাচ্ছি সেটা কি 1 ধরবো। আর কটা ঘরে যাচ্ছি আমি? 1 2 3, তাহলে কটা শূন্য? 3টে শূন্য। বুঝতে পারলে? আর এই বাম দিক থেকে ডান দিক গেলেই গুণ, আর ডান দিক থেকে বাম দিক গেলে ভাগ। বুঝতে পারলে তো রাহুল? না বুঝতে পারলে বলবে, খোলামেলা আলোচনা করবে আমার সঙ্গে, কোনো ভয়ে পারবে না, লজ্জা হবে না, খোলামেলা আলোচনা করবে। তাহলে এটা এলো, আমাকে লিখে রাখলাম 125 সেন্টিমিটার হয়ে গেল এটা। এরপরে দেওয়া আছে 7 মিটার 5 ডেসিমিটার, 7 মিটার 5 ডেসিমিটার, 7 মিটার 5 ডেসিমিটার, তাই তো? এটুকুই তো। তাহলে বলো, এবার যা বলবো সে বলবে। রাহুল বলো, এ কি করবো বলো, এটা কত দ্বারা গুণ না ভাগ কি করবো বলো? মিটার থেকে ডেসিমিটারে যাবো এখন, গুণ না ভাগ? কত দিয়ে গুণ হবে? 10, একদম। তাহলে কি হলো? 70 ডেসিমিটার হয়ে গেল। আর এখানে 5 ডেসিমিটার আগে ছিল, তাহলে যোগ করে দিলাম 75 ডেসিমিটার। কিন্তু এখানে কোনো সেন্টিমিটার দেওয়া নেই, কিন্তু যেহেতু আগেরটাই সেন্টিমিটার দেওয়া ছিল, সবগুলোই আমাকে সেন্টিমিটারে নিতে হবে। যেহেতু আগের গুলো সেন্টিমিটার দেওয়া ছিল, আগের এটা তোমার জেরক্স নেই না, পিডিএফটা শেয়ার করে দিতে ভালো হতো। আর দেখছি এই অঙ্কটা ছিল, এটা দেওয়া ছিল, 8টা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, দেখো ওর জেরক্সটা পাশে দেখো। তাহলে 7 মিটার 5 ডেসিমিটার পর্যন্ত দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে কি? কিন্তু এটা সেন্টিমিটার দেওয়া ছিল, সেন্টিমিটার নিয়ে চলে যাবো আমি। সেন্টিমিটার দিলে কত হবে? 10 দ্বারা আবার গুণ, তাহলে 750 সেন্টিমিটার। এটুকু ক্লিয়ার রাকেশ? আচ্ছা অনলাইন যারা হচ্ছে পূজা, ঠিক আছে, না বুঝতে পারলেই বলবে। তাহলে 750 সেন্টিমিটার এলো, এলো। আচ্ছা এরপরে কত আছে শর্মিষ্ঠা বলো? 8 মিটার 7 ডেসিমিটার 5 সেন্টিমিটার। তাড়াতাড়ি বলো, কে বলবে? আচ্ছা বলো রাকেশ, বলো মিটার থেকে ডেসিমিটার কত গুণ করবো? 10। 80 80 কি 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 হলো? 80 ডেসিমিটার হয়ে গেল, তাই তো? এবার 7 কি করবো? যোগ করবো, 87 ডেসিমিটার। এবার ডেসি থেকে সেন্টিমিটার ফের 10 দিয়ে গুণ, সেন্টিমিটার এলো। এবারে কি 870, 5 ছিল আগে, তাই তো? যোগ করবো 875 সেন্টিমিটার। ক্লিয়ার হলো একই না রাকেশ, রাহুল? না বুঝতে পারলে এখনো বলো, বারংবার বলছি, না বুঝতে পারলে বলো,
কোনো ডাউট আছে মনে হচ্ছে? রাকেশের মুখ দেখে মনে হচ্ছে এটা সেন্টিমিটার হয়ে গেল। রাহুল, কোনো জায়গায় ডাউট আছে? বুঝতে পারছো সবাই? তাহলে এবারে কি করতে বলছে? অঙ্কটা লসাগু না কসাগু? হ্যাঁ, সিডাব্লিউ। হ্যাঁ, ওটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওটা দিয়ে দিতে হবে। না সে এইসব না, আজকে এটা করাই হয়ে গেলে আমি জানাচ্ছি। আচ্ছা দেখো, এটুকু ক্লিয়ার হলে হ্যাঁ কি না? ক্লিয়ার তো? তাহলে সংখ্যাগুলো আমি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে চলে এলাম। 125 সেন্টিমিটার, 750 সেন্টিমিটার, 875 সেন্টিমিটার বলেছে লসাগু করতে। তাহলে করব আমরা 125, 750, 875। ঠিক আছে, কত দিয়ে যাবে 19টা? 5 দিয়ে। 5 25, 5 15 75, 0, 5 1 5, 3 7, 5 7 35, 2 5, 5 5 25। আবার 5 দিয়ে যাবে। 5 5 25, 3 5 15, 3 5 15, 5 5 25। আবার 5 দিয়ে যাবে। 5 1 5, 5 6 30, 5 7 35। আর যাবে? যাবে না? তাহলে এগুলো কি করব? গুণ করে দেবো। ঠিক আছে, দেখো আমরা আজকের আমরা কিছু জিআই এর জন্য আমি কিছু দেবো, সেগুলো মুখস্থ করবে। যেমন গুণ করার ক্ষেত্রে কিছু নিয়ম বলে দেবো, ঠিক আছে, ভাগ করার ক্ষেত্রে কিছু নিয়ম বলে দেবো। ঠিক আছে, এবার দেখো এই যে 3টে 5 আছে, 3টে 5 মানে কত? 125। 4টে 5 থাকলে 625। এই যে নিয়মগুলো আছে পুরো ডিরেক্ট চলে আসবে, গুণ করতে হবে না। 5 5 25, 5 125, তাহলে 125 হলো। 125কে কত কত গুণ করবো? 6 দ্বারা গুণ করবো, বা একবার 6 42 দ্বারা গুণ করতে পারে। 6 দিয়ে করি, আর 42 দ্বারা করে দিই একেবারে। একবারে উত্তর এসে যাবে। কত এসছে? 125 দুগুণে 250, আর তারপরে 20 শূন্য, হাতে রইল 1 2, 8 2 10 0 5। তাহলে কত হলো? 5250 কি এলো এটা? সেন্টিমিটার। এইবার দেখো 5250 সেন্টিমিটার এলো, কিন্তু উত্তর আমার আনতে হবে কিসে? এই মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আনতে হবে। বুঝতে পারলে হ্যাঁ কি না? এবারে তুমি এবার তাহলে সেন্টিমিটার থেকে কোথায় আসবো? আমি মিটারে আসবো। সেন্টিমিটার থেকে মিটার উত্তর আসতো, মিটার, ডেসি, সেন্টি আছে। তুমি একেবারে করতে পারো বা ধাপে ধাপে আসতে পারো। কিভাবে এটা বুঝলাম করে। তাহলে উত্তর এসছে 5250 সেন্টিমিটার। এই সেন্টিমিটার তো, তাহলে সেন্টিমিটার থেকে আমি কিসে আসবো? মিটারে। তা কত দিয়ে ভাগ করবো? বুঝতে পারছো কি বলো এটা রাহুল? সেন্টিমিটার থেকে মিটারে আসছি, তাহলে উল্টো দিকে আসছি, ভাগ করব। আর সেন্টিমিটার থেকে আসছি মানে 1, আর পরের জন্য 2 শূন্য। তাহলে 100 দিয়ে করবো। তাহলে করলে কত হয়? 5 দিয়ে করলে 500, 2 5 শূন্য নামলো, 2 দিয়ে করলে 200। একটা কথা বলতে স্যার, বলো। বলছি 100 যখন আছে তা এটা মানে পয়েন্টের মধ্যে শূন্য করার পয়েন্ট দিতে হবে। সে তো যাবে, ওটা কোনো কথা নেই, সে তো যাবে, ওটা আমি বলিনি। ধরে ধরে করা, ধরে ধরে করানোর জন্য বলছি আমি। এখানেও পয়েন্ট করতে হবে, বাইরের পয়েন্টের সাথে শূন্য দিয়ে 500। তাহলে কি বলতে পারি এখানটায়? এটা কত হলো? 52 মিটার, আর কত হলো? 50 ডেসিমিটার। 52 মিটার, 50 ডেসিমিটার। এইভাবে করতে পারো, বা এই প্রথমে আনতে হবে 10 দিয়ে ভাগ করে ডেসিমিটার আনবে,
আবার 10 দিয়ে ভাগ করে আবার মিটার আনবে, না হলে একবারে ডিরেক্ট করতে পারো। একটু ক্লিয়ার হয় কি না? একটু ক্লিয়ার তো? পূজা, উমা, রাহুল, ওই ভাগশেষ যেটা থাকবে ওইটা হচ্ছে এইটাই ডেসিমিটার চলে যাবে। হ্যাঁ স্যার, ভাগ শেষ তো থাকবে না স্যার, ওটা তো পুরো ইয়ে বসে যাবে, 52.5 মিটার। তুমি যদি করতে পারো ওটা 52, তুমি যদি পয়েন্ট আনতে যাও, যদি পয়েন্ট আনতে যাও তাহলে পয়েন্ট এবারে শূন্য নেবে, কি আছে, এত হলে 500, তাহলে কি হবে, এত ডাইরেক্ট এত মিটার লিখতে পারো, 52.5 মিটার লিখতে পারো। আর যদি মিটার না লেখো তাহলে 52 মিটার 50 ডেসিমিটার লিখতে পারো। দুটোই ব্যবহার করতে পারো। তোমার উত্তর কিভাবে দিচ্ছে অপশানে সেটা বুঝতে হবে। এখানে আমি অপশন কোডটা দেওয়া নেই, তোমার অপশানে কেমন উত্তর দেওয়া আছে তোমার বুঝতে হবে, যে এই পয়েন্টে আছে তাহলে পয়েন্টে নিয়ে আসবে, আর যদি পয়েন্ট না দেয় তোমার মিটার ডেসিমিটার তাহলে মিটার ডেসিমিটার করবে। তোমার মেনলি হচ্ছে দেখতে হবে অপশন কেমন আছে, সেই হিসাবে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। তোমার তো মানে শিখে গেলে তো, দুটো বুঝতে পারলে বুঝতে পারবে, তোমার দেখলে পয়েন্ট থাকলে পয়েন্ট নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা প্রিয়া, পূজা, অসুবিধা আছে? বুঝলাম। তাহলে এই ছকটা কিন্তু মনে রাখবে, এই ছকটা মনে রাখবে, এই ছকটা। আর আজকে একটা হোম টাস্ক দিচ্ছি, এটা মনে রাখবে। বলেছিলাম না আগের দিন 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে। দেখো এই জিনিসটা মুখস্থ করবে যাতে গুণ করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি গুণ করতে পারো। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবে। দেখেন, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, এগুলো জানো তো, এগুলো সোজা একদম। 1 স্কোয়ার মানে কি, দুটো 1 আছে, এটা দুটো 2 আছে। 3 স্কোয়ার মানে কি, দুটো 3 আছে, এগুলো জানো তো সবাই? রাকেশ, তাহলে 1 1 1, 2 2 4, 3 3 9, এগুলো সব জানো। 10 পর্যন্ত সবাই জানো, 10 10 100। এবার 11-এর পর থেকে গন্ডগোলটা হয়, 11-এর পর থেকে পুরো মুখস্থ করবে এইভাবে। দেখে নাও, জলের মতো মুখস্থ করে আসবে। 11 স্কোয়ার মানে কত, 11 গুণ 11, 121। একদম ডিরেক্ট মুখস্থ করতে হবে। এখানে 12 গুণ 12 লিখবে না, 12 গুণ 12 করলে 144। 13 স্কোয়ার কত হবে, 13 গুণ 13 করলে 169। 14 স্কোয়ার মানে 196। 15, 225, সবাই লিখতে থাকো এগুলো। 16, এখানে তোমরা এরকম করে নেবে, 15 গুণ 15, এটা বোঝার জন্য জাস্ট। 16 গুণ 16, 256। 17 স্কোয়ার 289, এগুলো করতে থাকো, করে আসবে সবাই। 18 স্কোয়ার 324। 19 স্কোয়ার 361। 20, 400। 21, 441। 22, 484। 23, 529। 24, 576। 25, 625। আপাতত তোমরা 25 পর্যন্ত করবে, তোমাদের মিনিমাম 40 পর্যন্ত মুখস্থ করতে হবে। আমি পরের দিন সবাইকে ইচ অ্যান্ড এভরিওয়ান ধরবো, এটা সবাই না দেখে উঠে বলতে হবে প্রত্যেককে, ঠিক আছে? চেষ্টা করবে, অনেকের আটকাবে আটকাবে আটকাবে, আরো বোঝার চেষ্টা করবে, কারণ প্রত্যেক দিন না পড়লে এগুলো ভুলে যাবে। প্রত্যেক দিন তোমার পড়তে হবে, না পড়লেই ভুলে যাবে। সুতরাং ভয় পাবে না, লজ্জা পাবে না, যে কটা পারবে মোটামুটি মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে? প্রত্যেকটা বলতে হবে না। 11 স্কোয়ার 121, 12 144, 13 169, 14 196, 15 225, 16 256, 17 হচ্ছে 289, 18 324, 19 361, 20 400, এইভাবে পরস্পর পরস্পর মুখস্থ করবে, ঠিক আছে? কাজ করবে কি, ফোনেতে লিখবে, ফোনেতে এই একটা পেজে লিখবে সুন্দর করে, লিখে সেটা যেখানে পড়বে সেখানে সাঁটিয়ে মেরে রাখবে, বা ফোনের মধ্যে ফোনের স্ক্রিনশট নিয়ে রাখবে, ছবি তুলে স্ক্রিনশট নিয়ে ওয়ালপেপার দিয়ে রাখবে, বারংবার দেখবে ফোন, ফোন সবসময় দেখো। 25 পর্যন্ত করবে, ঠিক আছে?
25 পর্যন্ত জলের মতো মুখস্থ করবে। এটা পরের দিন হোম টাস্ক থাকলো। আচ্ছা আগের দিন ধারা এই নোটটা নিয়ে নাও। আচ্ছা এই এই পিডিএফটা একটু শেয়ার করে দিও পঞ্চায়েত গ্রুপে। আচ্ছা না তুমি নিয়ে নাও ওটা। এটা আগের দিনের পড়া ছিল এটা, ঠিক আছে? এটা আগের দিন যেটা পড়েছিল ওটা আগের দিনের ক্লাসে। আচ্ছা এই ম্যাথ করাচ্ছ এটা। আচ্ছা তুমি সব আগের দিনের। তুমি পাবনি তো? হ্যাঁ তুমি পাবনি তো? পেয়েছো? না দিচ্ছি আর দুটো, একটা ম্যাথের কপি হবে আর দুটো হচ্ছে জিকে। পাইনি ওরা। হ্যাঁ বলছে আজকে প্রথমে যেগুলো ধরবেন না ওইগুলো একটু দেখলাম পঞ্চায়েত করে দিয়েছে। হ্যাঁ এক্ষুনি পাঠিয়ে দিচ্ছে, বলে দিয়েছি এক্ষুনি পাঠিয়ে দেবে। আচ্ছা এটুকু ক্লিয়ার? এটা জলের মতো মুখস্থ করবে, 25 পর্যন্ত স্কোয়ার করে আসবে আর কি কিউব করে আসবে 1 থেকে 15 পর্যন্ত করবে। আচ্ছা 10 পর্যন্ত করো, 10 কিউব মানে বুঝতে পারো তো? মানে 1-এর কিউব মানে কি পূজা বলো তো দেখি। হ্যাঁ গুড, এই তো 3টে 1 মানে কি হবে। 2-এর কিউব মানে কি 3টে 2 8, এইভাবে 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729, 10-এর কিউব 1000। এই পর্যন্ত আপাতত করো, এটা 15-20 পর্যন্ত করতে হবে। এটা হোম টাস্ক থাকবে, এটা হোম টাস্ক থাকবে। এটা স্কোয়ার আর কিউব, স্কোয়ার করে আসবে 25 পর্যন্ত, কিউব হচ্ছে 10 পর্যন্ত। প্রত্যেকেই না দেখে বলতে হবে, ঠিক আছে? এগুলো বাড়িতে করে নেবে, নিজেরা গুণ করে নেবে ফোনে, কি আছে, তাই তো? চেষ্টা করবে যতটা পারবে, চেষ্টা করে যাবে মুখস্থ করার। যত মুখস্থ করে রাখবে এগুলো তত ভালো। আর এগুলো মনে রাখবে একদিনে মুখস্থ হবে না, কিন্তু তুমি আজকের মুখস্থ করলে কালকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু প্রত্যেক দিন করতে হবে এগুলো, প্রত্যেক দিন একবার করে লিখবে। কিছু না, কি করে রাখবে বাড়িতে দেখো, একটা পেজ নেবে, পেজে রাফ পেজে এরকম লিখবে 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, এইভাবে প্রত্যেক দিন লিখবে। প্রত্যেক দিন অন্তত 2বার করে লিখবে, অটোমেটিক মনে থাকবে। 2বার করে লিখবে সবাই, ঠিক আছে? আচ্ছা এরপরে কোন অঙ্ক বলো? এই দুটো হোম টাস্ক থাকলো।